আয়োজন করেছিলাম, কিন্তু আজকে এক মাসের ব্যবধানে আজ 8ই জানুয়ারি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দুয়ার মাহফিল আয়োজন করেছি। আমি এই ব্যক্তিগতভাবে এটা আয়োজন করার কারণে আমার দলের অনেক নেতাদের বা বিভিন্ন মিডিয়া আমাকে প্রশ্ন করেছে যে আপনি কেন বারবার এই যে আমি প্রায় কয়েক মাস থেকে সিলেট চার সহ বিভিন্ন জায়গায় জয়ন্তা গোয়াইঘাট কোম্পানিগঞ্জ বিভিন্ন থানায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দুয়ারে আয়োজন করেছি, গরিব অসহায় মানুষের জন্য শীত বস্ত্র বিতরণ করেছি, মশারি বিতরণ করেছি। এর পিছনে কারণটা কি, এটাই আমি একটু এক্সপ্লেনেশন দিতে চাই 2 মিনিটে। কারণ বেগম খালেদা জিয়া আমার নারীর সাথে সম্পর্ক। এই নেত্রীর সাথে আমি যখন হয়ে না স্টুডেন্ট, স্কুল স্টুডেন্ট, আমি যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, রাজ্জাক ভাই জাগদল কর্মী, আমি জাগদল কর্মী, বিএনপি গঠনের আগে যে দল গঠিত হয়েছিল জাগদল, সেই কর্মী হিসাবে আমরা যাত্রা শুরু করেছিলাম। বেগম খালেদা জিয়ার সাথে আমার এত সম্পর্ক যে উনি আমার বাসায় 1985-এ লাঞ্চ করেছেন গরুয়া রাজনীতির সময়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 92-91-তে প্রধানমন্ত্রী হওয়ার পর 92-তে যখন যুক্তরাজ্যে শহরে গিয়েছিলেন রাষ্ট্রীয় সফরের অ্যাডভান্স টিমে, আমি এই সিলেটের একজন ছাত্রদলের সভাপতি, আমাকে তিনি সিলেকশনে এনেছিলেন। 1994-এ মার্কিন যুক্তরাষ্ট্রে যখন রাষ্ট্রীয় সফর করেছিলেন আমাদের কেন্দ্রীয় নেতাদের সাথে আমাকে সেই টিমে, অন্তর্বর্তী টিমে সম্পৃক্ত করেছিলেন। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সেই অবদানের কথা বলতে পারি না। তার সাথে আমার এত সম্পর্ক, আমার যে আমি পান খাই, আমার পানের বাধা থেকে তিনি পান সুপারি খেয়েছেন সেটা আমি বলতে পারি না। আমাকে সিলেটের পান খাওয়া লালটুট সেলিম বলতেন। সেই নেত্রী আমার মায়ের সমতুল্য, যে কারণে আমি আমার নিজ উদ্যোগে বারবার আমার মনের তাগিদ থেকে এইসব বিলাত মাহফিলের আয়োজন করেছি, রোগ মুক্তির জন্য আয়োজন করেছি। আমি মাতৃমঙ্গল হাসপাতালের ডাইরেক্টর সাহেবকে দেখতে পাচ্ছি, আপনি আমাদের এই মঞ্চে চলে আসুন। তো যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আজকে এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনগণের ভোটে 3বারের নির্বাচিত প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি মাগফিরাত কামনায় আজকের এই শাহিদগাহ ময়দানে যে মিলাদ মাহফিল হলো, এই মিলাদ মাহফিল শেষে আমাদের শাহিদগাহ ইমাম সাহেব এখন দোয়া করবেন। দোয়ার পরে আপনারা 10 মিনিট বসবেন। আমাদের যুব রেড সদস্যরা এই যে সেদিন ব্যাগগুলো খুলে পেল, সবাই শান্তিপূর্ণভাবে গ্রহণ করবেন। বক্তব্যের শেষে লোকে যারা আমাকে এই অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা